ঋতুপর্ণা সেনগুপ্ত ও ফেরদৌস জুটির বাংলা ছবির সম্পূর্ণ তালিকা। এই ভিডিওতে আমরা জানবো ঋতুপর্ণা সেনগুপ্ত ফেরদৌস মোট কটি ছবি একসঙ্গে করেছিলেন আর সেই সব ছবির বক্স অফিস কিরকম ছিল। এটি একটি অনুরোধের ভিডিও। এই ভিডিওটি আনার জন্য অনুরোধ করেছিলেন কাজী শোভন, তো তার অনুরোধের এই ভিডিও এবং তার সঙ্গে যারা ঋতুপর্ণা সেনগুপ্ত ফেরদৌস ছবির ভক্ত তাদের জন্য এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে এখনো যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এক্ষুনি করে নিজেদের সংগ্রহে রেখে দিন, কারণ এখানে আপনারা যে ধরনের ইনফরমেশন প্রতিনিয়ত পেয়ে থাকেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো চলুন আর দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করে ফেলি। ঋতুপর্ণা ফেরদৌসের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আমাদের সংসার। ছবিটি মুক্তি পেয়েছিল 2রা জুন 2000 সালে। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। ছবিতে ভিক্টর ব্যানার্জি, রঞ্জিত মল্লিক, অভিষেক চ্যাটার্জি, শিরেখা মিত্তরা ছিলেন এবং বক্স অফিসে আমাদের সংসার হিট করেছিল। এর পরের ছবি আসে ওস্তাদ। 2001 সালে ওস্তাদ ছবিটি মুক্তি পায়। সুভাষ সেন ছিলেন এই ছবির পরিচালক। ছবিতে আরো যারা ছিলেন চিরঞ্জিত, দীপঙ্কর দে, মৃণাল মুখার্জিরা, এবং বক্স অফিসে ওস্তাদ ছবিটি অ্যাভারেজ ব্যবসা দিয়েছিল। তোমার চোখে আমার ছায়া যতই দেখে যাই আমি যেন। এর পরের ছবি সুয়োরানী দুয়োরানী। 2002 সালে এই ছবিটি মুক্তি পায়। ল্যাডলি মুখোপাধ্যায় ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সন্তু মুখার্জি, লাবণী সরকাররা ছিলেন এবং বক্স অফিসে সুয়োরানী দুয়োরানী ছবিটি সেমি হিট করেছিল এবং এই সেমি হিটটি অবশ্যই মফস্বলে কলকাতায় এই ছবিটি চলেনি। এর পরের ছবি আসে জনম জনমের সাথী। 2002 সালে ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে দীপঙ্কর দে, লাবণী সরকার, কৌশিক ব্যানার্জিরা ছিলেন এবং বক্স অফিসে জনম জনমের সাথী অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি আসে ফুল আর পাথর। 2002 সালে একই বছরে ছবিটি মুক্তি পায়। দুলাল ভৌমিক এই ছবিটির পরিচালক ছিলেন। সঙ্গে প্রসেনজিৎ, জুন মালিয়া, শুভেন্দু চ্যাটার্জি, সুখেন দাসরা ছিলেন এবং বক্স অফিসে ফুল আর পাথর চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি প্রতিহিংসা। 12ই আগস্ট 2002 সালে প্রতিহিংসা ছবিটি মুক্তি পায়। মোহনজি প্রসাদ ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে প্রসেনজিৎ, দীপঙ্কর দেরা ছিলেন, কিন্তু বক্স অফিসে প্রতিহিংসা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি অকৃতজ্ঞ। 2004 সালের 16ই জানুয়ারি অকৃতজ্ঞ ছবিটি মুক্তি পায়। দিলীপ বিশ্বাস ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে রঞ্জিত মল্লিক, সৌমিত্র চ্যাটার্জি, লাবণী সরকাররা ছিলেন এবং বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি মন যাকে চায়। 2004 সালের 23শে জুলাই মন যাকে চায় ছবিটি মুক্তি পায়। রতন অধিকারী এই ছবিটির পরিচালক ছিলেন। সঙ্গে লকেট চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসে মন যাকে চায় চলেনি, ফ্লপ করেছিল। শুধু কার মন বুঝে যায় নীরবে না বলা। পরের ছবি সাগর কিরানে। এই একই বছরে 2004 সালের 31শে ডিসেম্বর সাগর কিনারে ছবিটি মুক্তি পায়। সুশান্ত সাহা ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে দেবশ্রী, উত্তম মহান্তিরা ছিলেন, কিন্তু এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি আসে আয়নাতে। 2008 সালের 28শে নভেম্বর আয়নাতে ছবিটি মুক্তি পায়। দুলাল দে ছিলেন এই ছবির পরিচালক। বম্বে রতি অগ্নিহোত্রী এই ছবিতে ছিলেন। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, দীপঙ্কর দেরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও এই ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আমার ভালো লাগা আমার ভালোবাসা। 2009 সালে ছবিটি মুক্তি পায়। চঞ্চল চক্রবর্তী ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে সৌমিত্র চ্যাটার্জি, বিপ্লব চ্যাটার্জি, সব্যসাচী চক্রবর্তীরা ছিলেন এবং বক্স অফিসেও এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি মর্যাদা। 2010 সালের 19শে মার্চ মর্যাদা ছবিটি মুক্তি পায়। তন্ময় সেনগুপ্ত ছিলেন এই ছবির পরিচালক, কিন্তু মর্যাদা বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। এর পরের ছবি খাঁচা। 2013 সালে 6 ডিসেম্বর খাঁচা ছবিটি মুক্তি পায়। রাজা সেন ছিলেন এই ছবির পরিচালক। সঙ্গে ঋত্বিক চক্রবর্তী, ইন্দ্রাণী দত্তরা ছিলেন, কিন্তু বক্স অফিসে খাঁচা চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি আসে এক কাপ চা। এটি বাংলাদেশে মুক্তি পেয়েছিল ছবিটি। 2014 সালে এক কাপ চা ছবিটি মুক্তি পায়। নঈম ইমতিয়াজ ছিলেন এই ছবির পরিচালক। এই ছবিটি বাংলাদেশে কিরকম ব্যবসা করেছিল তা আমার জানা নেই, তাই এই ছবিটির বক্স অফিস এখানে বলতে পারলাম না। এর পরের ছবি আসে আরো একবার। 2015 সালের 18
সেপ্টেম্বর আরো একবার ছবিটি মুক্তি পায়। অভিজিৎ হালদার ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে ইন্দ্রাণী হালদার, রূপা গাঙ্গুলিরা ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ করেছিল। পরের ছবি পটাদার কীর্তি। 2016 সালের 9 সেপ্টেম্বর পটাদার কীর্তি ছবিটি মুক্তি পায়। জিৎ দত্ত ছিলেন এই ছবির পরিচালক, সঙ্গে বম্বের প্রিয়াংশু চ্যাটার্জি, রাজেশ শর্মা, বিপ্লব চ্যাটার্জিরা ছিলেন, কিন্তু বক্স অফিসেও এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল এবং 2016তেই ফিরদৌস ঋতুপর্ণার এটি ছিল শেষ ছবি। এবং এরপরেও যদি কোনো ছবি বাদ গিয়ে থাকে তো আপনারা কমেন্ট বক্সে লিখে সেটি অবশ্যই জানাবেন। তো ফিরদৌস ঋতুপর্ণার যদি একটি ক্যারিয়ার সামারি করে দেখা যায় তাহলে দেখা যাবে দুজনে মিলে একসঙ্গে মোট 16টি ছবি করেছিলেন, তার মধ্যে একটি ছবি হিট হয়েছিল, সেমি হিট করেছিল একটি ছবি, 3টি ছবি অ্যাভারেজ ছিল এবং 10টি ছবি ফ্লপ হয়েছিল। তো এই ছিল ফিরদৌস ঋতুপর্ণা সেনগুপ্তর উপর একটি ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এখানে যে ধরনের ইনফরমেশন পাবেন তা কিন্তু আর অন্য কোথাও পাবেন না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।